যারা সুফি নাচ করেন তাদের গায়ে থাকে সুফিদের পোশাক, মনে থাকে আল্লাহর ইশক। ইশক মানে প্রেম। খোদার প্রেমে দেওয়ানা হয়ে তারা খোদার কাছে যেতে চান, আর এই প্রেমের সাধনাকেই বলা হয় সুফিবাদ। যারা সুফিবাদের চর্চা করেন তাদেরকে ডাকা হয় দরবেশ। দরবেশের দলকে বলা হয় মাওলানা বা মৌলভী, এর অর্থ শিক্ষক। তুর্কি ভাষায় এই শব্দটির উচ্চারণ মেভলেভি। মাওলানা নাচেন ঘুরে ঘুরে, এদের শরীরের ঘূর্ণি কখনো চরকিকেও হার মানায়। প্রতিবেদন করেছেন শাহ মোহাম্মদ মুশাহিদ। মাওলানারা বলেন, খোদার ইশক থাকলে সবই সম্ভব। যখন সুফি নাচের ঘূর্ণি উঠে তখন দুনিয়ার সবকিছু তুচ্ছ হয়ে যায়। আধ্যাত্মিক শক্তি ভর করে মাওলানাদের উপর। এরা তলিয়ে যান গভীর ধ্যানে। এ ধ্যান এবং আধ্যাত্মিকতার সাধনাই সুফিবাদ। ইশক মানে প্রেম। খোদার প্রেমে দিওয়ানা হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়ার নামেই ইশকের সাধনা। সাধারণত যারা ধ্যান করেন তারা স্থির থাকেন, নিভৃতে কোথাও বসেন অথবা দাঁড়িয়ে থাকেন। কিন্তু ঘূর্ণি নাচে মাওলানাদের শরীর থাকে তুমুল সক্রিয়। বাতাস আর শরীর মিলে তৈরি করে ঘূর্ণিঝড়। কিন্তু এই ঝড় মাওলানাদের মন ছুঁতে পারে না। এরা তখন থাকেন জাগতিক দুনিয়ার বাইরে, হারিয়ে ফেলেন নিজেদের পরিচয়। মাওলানারা আধ্যাত্মিক পূর্ণতা অর্জন করেন। সুফিদের ঘূর্ণি নাচের শুরুটা হয়েছে তুরস্ক থেকে, তুরস্কের কোনিয়ায়, যেখানে ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি। মুসলিম এই পণ্ডিত এই নাচের থিম তৈরি করে দিয়েছিলেন। রুমির জন্ম তুরস্কে নয়, আফগানিস্তানের বালখে। তবে কেউ কেউ বলেন বৃহত্তর বলখ অঞ্চলের বখশ নদীর কাছে তার জন্ম, আর ওই অঞ্চলটার অবস্থান তাজিকিস্তানে। জন্ম যেখানেই হোক, ইতিহাস বলে তার শৈশবের এলাকাটা ছিল সুফিদের জন্য উর্বর। সম্ভবত এ কারণে পরিবার থেকেই তিনি আধ্যাত্মিকতার তালিম পেয়েছিলেন। কিশোর রুমি পরিবারের সঙ্গে বাগদাদ, মক্কা, দামেস্কে হয়ে পৌঁছে যান তুরস্কের কোনিয়াতে। সেখানে থেকে যান। 1273 সালে মারা যান ওই শহরেই। তার মৃত্যুর পরেই মূলত শুরু হয় মাওলানা সংস্কৃতির ধারাবাহিকতা। এটি শুরু করেন রুমির ছেলে সুলতান ওয়ালাদ। ধীরে ধীরে মাওলানাদের একটি গোষ্ঠী দাঁড়িয়ে যেতে থাকে। সুফিদের কাছে প্রিয়তা পেতে থাকে ঘূর্ণি নাচ। এই নাচের ভেতর লুকিয়ে আছে গভীর রহস্য। মাওলানা রুমি বলেছিলেন, কখনো কখনো এমন সময় আসে যখন আমার আর আল্লাহর মাঝখানে কেউ থাকে না। ধারণা করা হয় আধ্যাত্মিক এই গুরু সুফি নাচের মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করতেন। শরিয়া চর্চা করে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, আর এটাই সুফিবাদের উদ্দেশ্য। তবে এর সাথে আধ্যাত্মিক চর্চা যোগ করেও আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব। মাওলানারা অন্তরে আল্লাহর জিকির তোলেন। বড় একটি বিন্দুকে কেন্দ্র করে ঘন্টার পর ঘন্টা করতে থাকেন। দিনের পর দিন নাওয়া খাওয়া বলে এই চর্চা করার উদাহরণও রয়েছে। সুফি নাচের মূল মন্ত্র নিজেকে বিলীন করে দেওয়া, অহংকারের সমাধি তৈরি করা। এই নাচের সময় দেখা যায় মাওলানারা উঁচু একটি টুপি পরেন। সমাধির মতো দেখতে উঁচু এই টুপির নাম শিক্ষা। শিক্ষা হলো সমাধির প্রতীক। বিশ্বাস করা হয় শিক্ষা টুপি মাথায় পড়লে অহংকারের সমাধি হয়ে যায়, আর এই অহংকারকে মুড়িয়ে দেওয়া হয় সাদা কাফনের কাপড়ে। মাওলানাদের গায়ে যে সাদা রঙের স্কার্ট থাকে সেটা কাফনের কাপড়ের প্রতীক। নাচ শুরু করার আগে সাদা স্কার্ট ঢাকা থাকে কালো একটি চাদরে। মাওলানারা যখন কালো চাদরের খোলস থেকে বেরিয়ে আসেন তখন তাদের আধ্যাত্মিক পুনর্জন্ম হয়। নতুন করে জন্ম নিয়ে অহংকারের সমাধি রচনা করেন তারা। এরপর একটি বিন্দুতে গিয়ে দাঁড়ান। ওখান থেকে শুরু করেন পায়ের খেলা। পা দিয়ে ঠেলে ঠেলে একই বৃত্তে ঘুরতে থাকেন। তাদের এই ঘূর্ণন অনেকটা পৃথিবীর ঘূর্ণির মতো। পৃথিবী এবং অন্য গ্রহ সূর্যকে মাঝে রেখে নিজের কক্ষপথে যেমন করে, এখানে সূর্য হিসেবে বিবেচনা করা হয় হৃৎপিণ্ডকে। এই হৃৎপিণ্ডকে কেন্দ্র করে মাওলানা ঘুরতে থাকেন কল্পিত গ্রহপথে। যখন ঘুরেন দরবেশের মাথা ও শিক্ষা টুপি তৈরি করে এক মনোরম দৃশ্যের। এদের হাত থাকে প্রসারিত, কখনো বুকের কাছে, আর সাদা স্কার্টের নিচের অংশটা ভেসে যায় বাতাসে, ফুটে থাকে ফুলের মতো। দেখলে মনে হতে পারে একটি সাদা ফুল চরকির মতো ঘুরছে। দরবেশরা যখন ঘুরেন তখন তাদের শ্বাস প্রশ্বাস হয় মেপে মেপে, ছন্দের নিয়ম মেনে। কখনো আল্লাহ আল্লাহ জপ করেন, আর বাইরে থেকে কেউ আধ্যাত্মিক গানের সুর তোলেন।
সেই গান পুরো জলসা উতলা করে তোলে। যারা ভিডিওতে সুফি নাচ দেখেন তারাও উতলা হন। গভীর চোখ রাখলে একজন সাধারণ দর্শকের উপরও জেকে বসতে পারে ধ্যান। কখনো মাওলানাদের ডান হাত থাকে আকাশের দিকে আল্লাহর জন্য, এই হাত দিয়ে আল্লাহর কাছে চাওয়া হয়, আর বাম হাত দিয়ে জমিনের দিকে। এই দুই হাত আকাশে এবং জমিনের মধ্যে সংযোগ তৈরি করে। আল্লাহ মাওলানাদের যে উপহার দেন তা তারা ডান হাত দিয়ে নেন আর বাম হাত দিয়ে জমিনে ছড়িয়ে দেন। এটাই আল্লাহর সাথে মাওলানাদের ইশক। এই ইশকের চর্চা একদিনে হয় না, এর জন্য মনকে প্রস্তুত করতে হয়, অনুশীলন করতে হয় শরীরের। প্রতিবেদনটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুফি নাচের কৌশল রপ্ত করা মোটেও সহজ কাজ নয়। এর জন্য দীর্ঘ অনুশীলনের দরকার হয়। যারা মাওলানাদের তালিকায় নাম লেখাতে চান তাদেরকে শুরুতে প্রশিক্ষণ দেওয়া হয়। একটি কাঠের বোর্ডে পেরেক পুঁতে এর পাশে বিশেষ কৌশলে দুপা সেট করা হয়। শুরুর দিকে সূচক হিসেবে কাজ করে এই পেরেক। পায়ের কৌশল মোটামুটি আয়ত্তে চলে আসার পর আর পেরেকের দরকার হয় না। একজন মাওলানা যখন পুরো কৌশল রপ্ত করে নেন তখন ঝড়ের গতিতে ঘুরলেও এদের ক্লান্তি আসে না। সুফি নাচ দারুণ এক আধ্যাত্মিক শিল্প, তবে এই শিল্পকে এখন ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। অনেকে এটিকে স্রেফ নাচ হিসেবে বিবেচনা করছেন। বিশেষ করে পশ্চিমা এই বিশ্বে নাচের উপস্থাপন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পশ্চিমে মাওলানা রুমির সাহিত্যের সমজোদারেরও অভাব নেই। এরা তার ঘূর্ণি নাচের সঙ্গে জুড়ে দিচ্ছেন নানা মাত্রা। এদের কাছে আধ্যাত্মিকতার চাইতে বেশি গুরুত্ব পাচ্ছে শিল্প। তবে তুরস্ক সহ মুসলিম বিশ্বের মাওলানাদের কাছে এখনও টিকে আছে এই নাচের আদি রূপ।